আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের আরও একটি নতুন ভিডিও ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমরা আজকে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের একটি প্রশ্ন সমাধান করব, যেখানে মূলত আমরা এখানে সিন প্যাসেজ আছে, এখান থেকে আমরা ফিল ইন দ্য গ্যাপস শিখবো। চলো আমরা প্যাসেজটা আগে সবার প্রথমে পড়ে নিই। দেখো এখানে কি রয়েছে, দেয়ার ইজ আ চেঞ্জ, একটি পরিবর্তন এসেছে ইন পিপলস প্রিফারেন্স ফর পাস টাইম, বিনোদন সময়ের যে পছন্দ, বিনোদন কাটানোর যে অপশনগুলো রয়েছে বা পছন্দগুলো রয়েছে, সেগুলো মানুষের মধ্যে সেই পছন্দগুলোতে একটা বড় ধরনের পরিবর্তন এসেছে। পরিবর্তনগুলো কেমন? আর রিসেন্ট সার্ভে শো, একটি সাম্প্রতিক সার্ভে বা জরিপ থেকে মূলত দেখা যায়, রিসেন্ট সার্ভে বা জরিপ থেকে আমরা দেখতে পারি, কি দেখতে পারি, ডিউরিং দ্য লাস্ট 20 ইয়ার্স, গত 20 বছরে টিনেজার্স হ্যাভ গান থ্রু সিগনিফিকেন্ট চেঞ্জেস ইন চুজিং দেয়ার পাস টাইমস, মানে বিনোদনের সময় বা লেজার টাইম, অবসর সময় পছন্দের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। কাদের মধ্যে? টিনেজার, মানে এক কথায় টিনেজার বলতে কি বোঝায়? 13 to 19, 13 থেকে 19 বছর বয়সী ছেলে মেয়েদের মধ্যে। ওকে, দ্য সার্ভে শোজ দ্যাট, এই সমীক্ষা থেকে দেখা যায়, দেয়ার ইজ আ স্টেডি রাইজ ইন ইয়াং পিপল টেন্ডেন্সি টু ওয়াচ টেলিভিশন। ইয়াং পিপলস মানে হচ্ছে এই যে কম বয়সে যে তরুণ তরুণীরা রয়েছে, তাদের মধ্যে একটা কি রয়েছে? টেন্ডেন্সি বা প্রবণতা রয়েছে। এই প্রবণতা বেড়ে গেছে, ধীরে স্থিরভাবে এটি বেড়েছে, ক্রমান্বয়ে বেড়েছে, টু ওয়াচ টিভি, টেলিভিশন দেখার মানটা বেড়েছে। ইন 1990 সালে 41% অফ টিনেজার লাইক ওয়াচিং টিভি, 41% ছেলে মেয়ে বা 41% টিনেজার যারা আছে, এরা 13 থেকে 19 বছর বয়সী ছেলে মেয়েরা টেলিভিশন দেখতে পছন্দ করতো, হুইচ ইনক্রিজ টু 48% ইন নেক্সট 10 ইয়ার্স। 1990 এটা, তাহলে 2000 সালে এসে কি হয়ে গেছে, সেটা 48% হয়ে গেছে। অ্যান্ড ইট ফার্দার ইনক্রিজ টু 52%, এটা বেড়ে 52% হয়ে গেছে ইন দ্য নেক্সট ডিকেড, মানে 2010 সালে এসে সেটি হয়ে গেছে 52%। ওকে, আনফর্চুনেটলি, দুঃখজনকভাবে, দ্য পিকচার ইজ গ্রিম ইন টার্মস অফ ইয়াং পিপলস অ্যাট্রাকশন টু ফিল্ড গেমস অ্যান্ড স্পোর্টস। প্রিয় শিক্ষার্থীরা, এখানে কি বলছে থাকে, পিকচার ইজ গ্রিম, মানে এইখানে যে গ্রাফটা ছিল, এই গ্রাফটা বা ছবিটা বা যে গ্রাফটা দেখা যায়, সেই গ্রাফের ছবি থেকে মূলত এটা খুব কঠিন লাগে বা জিনিসটা খুব নির্মম লাগে। ইন টার্মস অফ ইয়াং পিপলস অ্যাট্রাকশন টু ফিল্ড গেমস অ্যান্ড স্পোর্টস, মানে মাঠের খেলাধুলায় মূলত এখানে ইয়াং পিপলস, কম বয়সী যে টিনেজার যারা আছে, টিনেজারদের যে তোমার ঝোঁকটা, এটার মানে এক কথা এটা খুবই মানে নির্মম, আসলে এটা কমে আসছে। হোয়াইল 50% অফ টিনেজার্স অপ্ট ফর, মানে হচ্ছে পছন্দ করা, গেমস অ্যান্ড স্পোর্টস ইন দ্য 1990 সালে 50% ছেলে মেয়ে পছন্দ করতো গেমকে, বাইরে মানে বাসার বাইরে গেম খেলতে, স্পোর্টস খেলতে, আউটডোর গেম আর কি। আনফর্চুনেটলি, বর্তমান সময়ে দ্য ফলিং টেন্ডেন্সি পারসিস্টেড থ্রু দ্য নেক্সট 10 ইয়ার্স, মানে নেক্সট 10 ইয়ার্স বলতে 1990 সালের ঘটনা এটা। দুঃখজনকভাবে পরবর্তী 10 বছরে এটি মূলত চলতেই থাকে, পরবর্তী 10 বছরে এই প্রবণতা কি করতে থাকে, মানে ঝরে পড়ার প্রবণতা বা এই যে পছন্দের প্রবণতাটা ধীরে ধীরে কমতে থাকে অ্যান্ড বাই 2010 সালের মধ্যে ইট কেম ডাউন টু 25%, প্রায় অর্ধেকে চলে আসে 20 বছরের মধ্যে। 1990 থেকে 2010 সালের মধ্যে মূলত 25%-এ চলে আসে। অন দ্য আদার হ্যান্ড, বিপরীতে, অন্যদিকে, দেয়ার ইজ আ শার্প অ্যান্ড স্টেডি রাইজ, একটি সূক্ষ্ম পরিবর্তন, হ্যাঁ, এবং স্টেডি মানে হচ্ছে তোমার স্থির হওয়া আর কি, একটি স্থির পরিবর্তন বা একটা রেগুলার একটা পরিবর্তন আসে। ইন দেয়ার অ্যাসোসিয়েশন উইথ অনলাইন অর কম্পিউটার অ্যাসিস্টেড প্রোগ্রামস, এক কথায় বলতে গেলে তাদের উপস্থিতি বেড়ে যায়। কোথায় বেড়ে যায়? অনলাইন প্রোগ্রামে বা অনলাইন গেমগুলোতে অ্যান্ড কম্পিউটার অ্যাসিস্টেড প্রোগ্রামগুলোতে। কম্পিউটারের মাধ্যমে যে প্রোগ্রামগুলো চালানো হয় বা দেখা হয়, সেগুলোতে মূলত তাদের উপস্থিতির পরিমাণটা বেড়ে যায়। ইন 1990 সালে দ্য ইউজার্স অফ কম্পিউটার্স ফর পাস টাইমস ওয়ার অনলি 9%, মাত্র 9% ছিল। যখন কম্পিউটারের ব্যবহারকারীর সংখ্যা ছিল 1990 সালে 9%, বাট ইন 2010, 10 বছর পরে 2000 সালে দ্য নাম্বার নিয়ারলি ডাবলড, এই সংখ্যাটি কত হয়ে যায়? প্রায় দ্বিগুণ হয়ে যায়। অ্যান্ড রিচড 14%, 9% আর 5% বেড়ে যায়। এটি যদি 18% হওয়ার কথা ডাবল হলে, 18% হয়নি জন্য বলা হয়েছে নিয়ারলি ডাবল, মোটামুটিভাবে ডাবল হয়েছে। অ্যান্ড উইথ এ র্যাপিড ইনক্রিজ, এবং এই যে দ্রুত বৃদ্ধি, এই দ্রুত বৃদ্ধির সঙ্গে সঙ্গে ইন দ্য নেক্সট 10 ইয়ার্স, মানে এই বৃদ্ধিটা মূলত বাড়তেই থাকে। ইট শর্ট আপ টু 23%, এটি গিয়ে কোথায় দাঁড়ায়? 23%-তে দাঁড়ায়। দ্য রিজন ফর সিলেক্টিং দ্য কম্পিউটার অ্যাসিস্টেড অর অনলাইন প্রোগ্রামস,
এই যে সিলেক্টিং দ্য কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট মানে হচ্ছে কম্পিউটারের সহযোগী যে খেলাগুলো রয়েছে, কম্পিউটার সহযোগী যে বিষয়গুলো রয়েছে, আর অনলাইন প্রোগ্রাম, অনলাইনে যে প্রোগ্রামগুলো হয় বা অনুষ্ঠানগুলো হয়, ইজ দ্যাট কম্পিউটার টেকনোলজি ইজ গেটিং চিপার। এক কথায় কেন এটা বাড়ছে, এটা বেড়ে যাওয়ার কারণ কি, বা ছেলেমেয়েরা এটাকে কেন পছন্দ করছে? কারণ কম্পিউটার টেকনোলজি মানে কম্পিউটার প্রযুক্তি খুবই কি হয়ে গিয়েছে, চিপার মানে হচ্ছে সহজলভ্য হয়ে গিয়েছে। হ্যাঁ, সহজলভ্য বলতে কম মূল্যের হয়ে গিয়েছে, ইজিয়ার সহজে পাওয়া যাচ্ছে, অ্যান্ড মোর পপুলার এবং খুব বেশি জনপ্রিয় হয়ে উঠেছে এভরিডে প্রতিদিন। ইনডিড প্রকৃতপক্ষে আওয়ার ইয়াং জেনারেশন ইজ স্টেপিং ইনটু দ্য ই ওয়ার্ল্ড। কোন দিকে? ই ওয়ার্ল্ড বলতে এখানে আমরা বোঝাচ্ছি যে ইলেকট্রনিক ওয়ার্ল্ড। আমাদের যে জেনারেশনটা আছে, ইয়াং জেনারেশন, কম বয়সী তরুণ তরুণীরা মূলত কোথায়? কম বয়সী তরুণ তরুণীরা মূলত ই ওয়ার্ল্ড বা হচ্ছে ইলেকট্রনিক ওয়ার্ল্ডে পা রেখেছে, এটাই বোঝাচ্ছে। ওকে, চলো আমরা এর পরের অংশটুকু পড়ে ফেলি। এখানে আমাদের শুধু খুবই ছোট্ট একটা প্যাসেজ দেওয়া আছে, প্যাসেজ থেকে আমরা মূলত প্রশ্নের অ্যান্সার দেওয়া আছে, আমরা চাইলে এখান থেকে খুব সহজেই অ্যান্সার করতে পারি। দেখো এখানে কি বলছে, ইট ইজ স্যাড নিউজ ফর আস দ্যাট, ইট ইজ স্যাড নিউজ, এটা একটি কি কেমন খবর? এটি খুবই দুঃখের খবর। কেমন দুঃখের খবর দেখি চলো। আচ্ছা, ইট ইজ স্যাড নিউজ ফর আস দ্যাট ইয়াং জেনারেশন, এই যে জেনারেশন কমন নাউন আর্টিকেল সহ বসে, এখানে আসবে হচ্ছে দি আর্টিকেল। ইট ইজ স্যাড নিউজ ফর আস দ্যাট দ্য ইয়াং জেনারেশন, এখানে জেনারেশন তো অনেকগুলো আছে, কিন্তু এই যে তরুণ প্রজন্ম নির্দিষ্ট, এই জন্য আর্টিকেল দিয়ে বসছে। দ্য ইয়াং জেনারেশন আর ড্যাটস দেয়ার ইন্টারেস্ট, এখানে কি বলা যাবে? আর ইন্টারেস্ট, তারা কি করছে? গেমস এবং স্পোর্টসে তারা কি করছে? অবশ্যই তারা উৎসাহ হারিয়ে ফেলছে। তাহলে এখানে হারিয়ে ফেলার ইংলিশ হচ্ছে লস। এর সাথে যখন আমরা কি কন্টেন্স দেখতে পাচ্ছি, এখানে আর এর পরে ভার্ব আসতেছে, তাহলে অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আইএনজি হবে। যখন আইএনজি হবে তখন এই যে এই ইটা থাকবে না, পরপর দুইটা ভাওয়েল থাকলে, এখানে ভাওয়েল এখানে ভাওয়েল থাকলে প্রথম ভাওয়েলটা কেটে যায়। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে লুজিং। হ্যাঁ, লজিং। তাহলে এখানে জেনারেশন আর লজিং ইন্টারেস্ট ইন ড্যাশ গেমস অ্যান্ড স্পোর্টস, তাহলে কোন গেম বোঝাচ্ছে? আউটডোর গেম, বাইরের খেলাধুলাতে। আউটডোর, এখানে অ্যান্সার হবে হচ্ছে আউটডোর। বাসার বাইরে খেলাধুলাতে তারা মূলত কি করছে? হারিয়ে ফেলছে, মানে তাদের ইচ্ছা হারিয়ে ফেলছে। বলতে পারো স্যার এখানে আউটডোর কথাটা কেন উল্লেখ করতে হলো? কারণ ইনডোরে যেগুলো আছে এগুলো মূলত কম্পিউটারে খেলা হয়, ঠিক আছে, এজন্য এখানে আউটডোর বললাম আমি। তাহলে আউটডোর গেমের প্রতি তারা কি হারিয়ে ফেলছে? তারা তাদের উৎসাহ একদমই হারিয়ে ফেলছে। ওকে, এরপরে দেখো কি বলেছে এখানে, আমরা যেটা বলতে পারি আউটডোর গেম যেটা রয়েছে, আউটডোর গেমস অ্যান্ড স্পোর্টস, এটি মূলত কি করে? হেল্প, সাহায্য করে। ওয়ান, একজনকে সাহায্য করে, যে কাউকে সাহায্য করে। টু বি ড্যাশ ফ্রেন্ডলি, টু বি ফ্রেন্ডলি অ্যান্ড সোশ্যাল। এখন কথা হচ্ছে এইখানে এমনিতেও তো না, খেলাধুলা ছাড়াও মানুষ ফ্রেন্ডলি হতে পারে, খেলাধুলা ছাড়াও সোশ্যাল হতে পারে, কিন্তু যখনই আমরা তুলনা অর্থে বসাচ্ছি, আমি যদি এখানে মোর বসাই, মোর ফ্রেন্ডলি, মোর সোশ্যাল বলা যায় না? তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কি আসবে? ইট ইজ স্যাড নিউজ ফর আস দ্য ইয়াং ফর আস দ্যাট দ্য ইয়াং জেনারেশন আর লজিং দেয়ার ইন্টারেস্ট ইন আউটডোর গেমস অ্যান্ড স্পোর্টস। আউটডোর গেমস অ্যান্ড স্পোর্টস হেল্প ওয়ান, এটা যেহেতু প্লুরাল আছে, প্লুরাল, এই জন্য এখানে আমরা ভার্বের সাথে এসিএস দিতে পারবো না। থার্ড পারসন প্লুরালের সাথে ভার্বের সাথে, প্লুরাল থাকলে ভার্বের সাথে এসিএস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় না। হেল্প ওয়ান টু বি মোর ফ্রেন্ডলি, তুলনামূলকভাবে ফ্রেন্ডলি করে এবং পাশাপাশি সোশ্যাল করে তোলে। যাই হোক, আশা করি তোমাদের এইটুকুতে কোনো সমস্যা নেই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আমি ইমরান মাহমুদুল শিফাত বিদায় নিচ্ছি তোমাদের মধ্যে থেকে। টেকনিক ইজি এডুকেশন এবং টেকনিক পাবলিকেশনের সঙ্গে থেকো। আসসালামু আলাইকুম।